তিনটি নতুন নিয়ম কাল থেকেই। যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে, এইচপি, ইন্ডেন বা ভারত যে কোনো গ্যাস থাকুক না কেন, যা জানা আপনার জন্য একান্ত জরুরি। কারণ এর মধ্যে এমনও একটি নিয়ম লাগু হতে চলেছে যার ফলে চোখে জল আসতে পারে গরিব মধ্যবিত্ত পরিবারদের। অন্যদিকে আবার এমনও একটি নিয়ম লাগু হয়ে গেল যার ফলে আপনি বুকিং করার পরও পাবেন না আর রান্নার গ্যাস। এর সাথে রান্নার গ্যাস নিয়ে আরো একটি বড় ঘোষণা। আর আজকে মূলত থাকবে এই তিনটি নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনার কাছে রান্নার গ্যাস থেকে থাকে আর আপনি যদি না জানেন, আগামী দিনে বড় সমস্যায় পড়তে পারেন। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে গোটা দেশ জুড়ে রান্নার গ্যাস ছাড়া অন্য কিছু আর ভাবাই যায় না। আর চুলো বা উনুন তো এখন আর দেখাই যায় না। ধনী পরিবার থেকে শুরু করে গরিব মধ্যবিত্ত পরিবারদের কাছে রয়েছে রান্নার গ্যাস। এমনকি সরকারের তরফ থেকে গরিব ঘরেতেও পৌঁছে দেওয়া হয়েছে উজালা যোজনার মাধ্যমে গ্যাস। আর এই মুহূর্তে রান্নার গ্যাস নিয়ে তিনটি নতুন নিয়ম লাগু হতে চলেছে যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে আপনার জনজীবনে, চাই আপনি ধনী হন অথবা গরিব। লাগু হয়ে গেছে তিনটি নতুন নিয়ম। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ভারতে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে রান্নার গ্যাসের, যার ফলে একের পর এক নিয়মে বদল। বর্তমানে আমাদের কাছে রান্নার গ্যাস শেষ হয়ে গেলেই আমরা বুকিং করলে পেয়ে যাই রান্নার গ্যাস। এখানে একটি নতুন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আগামী কাল থেকে রান্নার গ্যাস বুকিং করার পর ডেলিভারি হবার পরই 21 থেকে 25 দিনের মধ্যে আপনি আর দ্বিতীয়বার রান্নার গ্যাস বুকিং করতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী গ্যাস একবার ডেলিভারি হওয়ার পর তখনই বুকিং নেওয়া যাবে না, বরং আবার গ্যাস বুক করার জন্য গ্রাহককে অন্তত 25 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই গ্যাস বুকিং করা যাবে। এভাবেই গ্যাস মজুতের আশঙ্কা থেকে মুক্তি পেতে চাইছে সংস্থাগুলি। দ্বিতীয় নিয়মটির ফলে জোর ধাক্কা খেতে চলেছে গরিব মধ্যবিত্ত পরিবারগুলি। হ্যাঁ, মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে 1 লাফে 60 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। কলকাতায় গৃহস্থ 14 কেজি 200 গ্রাম গ্যাসের দাম 60 টাকা বেড়েছে, যার ফলে নতুন দাম হচ্ছে 939 টাকা। আগে দাম ছিল 879 টাকা। এরপরে যে নিয়মটি লাগু হতে চলেছে, যেটি জানলে আপনিও অবাক হবেন। হ্যাঁ, ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে উজালা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হচ্ছিল নতুন উপভোক্তাদের, যাদের বাড়িতে এখনো পর্যন্ত রান্নার গ্যাস সিলিন্ডার নাই বা গ্যাস নাই, তাদের দিকে লক্ষ্য রেখে উজালা যোজনা 2.0 আবেদন করলেই রান্নার গ্যাস দেওয়ার কথা ছিল। তবে এই যুদ্ধ পরিস্থিতিতে বর্তমান সময়ে সেটা অনেক জায়গাতেই স্থগিত করা হচ্ছে। এখন আবেদন করাও হচ্ছে না, আবেদনও নেওয়া হচ্ছে না এবং নতুন করে সিলিন্ডারও দেওয়া হচ্ছে না, বিশেষ করে উজালা যোজনার গ্যাসের ক্ষেত্রে। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে আঁচ পড়তে চলেছে ভারতে রান্নার গ্যাসে, বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ। তাই রান্নার গ্যাস এখন থাকতেই আপনাকে বাঁচিয়ে রান্না করতে হবে, অযথা রান্নার গ্যাস শেষ করা যাবে না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত রান্নার গ্যাস নিয়ে তিনটি লেটেস্ট আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনার জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।